আমাদের তরুণ প্রজন্ম শুনতেছে, মনে রাখবেন এটা পৃথিবী, এটা গোলাপ ফুলের দেশ না। এখানে ম্যাক্সিমাম লোক আপনাকে খালি গুঁতা দিবে, কেউ শারীরিক গুঁতা দিবে, কেউ মানসিক গুঁতা দেবে। আপনার পকেটের টাকা খেয়ে ফেলতে চাইবে, আপনার জায়গা দখল করতে চাইবে, আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে। এটা দুনিয়া। আপনি কিভাবে ডিল করবেন আপনাকে সেটা জানতে হবে না। আপনি ডিল করবেন ধৈর্যের মাধ্যমে, আপনি ডিল করবেন প্রপার লিগ্যাল ওয়েতে, প্রতিবাদের মাধ্যমে, যেখানে যেটা দরকার হয়। মেইনলি ধৈর্য। এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে আপনি যদি হাহুতাশ করেন, আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যায়, আল্লাহ আমাকে পাইছে, আমি ছাড়া আল্লাহর চোখে আর কেউ পড়লো না, ইন্না আলিল্লাহ। কি বললেন এটা? মনে রাখবেন, আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন, আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে, এটা শুধু মাথায় রাখবেন। এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন, এটাও মাথায় রাখবেন। আপনি একবার ডাক দেবেন, 10 বার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না, আমরা কখনো রাস্তাঘাটে বিদ্যুতের মতো দৌড়াদৌড়ি করব না। আমাদের কাছে জায়গা খালি আছে। চতুর্দিক থেকে যখন বিপদ আসে, আমার আল্লাহ বলতেছেন, বেটা চতুর্দিক থেকে বিপদ আসছে তো উপর খালি আছে না? উপরে তো আমরা কি করব? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, তাফাররাগ লিইবাদাতি। তখন আমরা যেন আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করি। সবাই যখন ঘুমিয়ে যাবে, যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে, আপনার দুঃখ দূর করবে। দুঃখের পরে ইন্নামা আল উসরে ইউসরা, দুঃখের পরে সুখ যেটা দিবে, আপনি দুঃখের কথা ভুলে যাবেন। সেই আন্দাজে আপনার জীবনে বরকত দান করবে। এটা কখনো, সেই কারণে কখনো নিরাশ হবেন না। আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টের মধ্যে, ফাবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ শেষ পর্যন্ত মেরাজের মধ্যে নিয়ে গেছেন। আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সুতরাং কখনো এই ধরনের বিপদ আপদের মধ্যে হতচকিত হয়ে যাবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি, তাহলে আমি মানুষ হিসেবে আমরা কি শেষ করে দেব?